বাঙালি যখন হয় হাঁস লাভার তখন তো তাকে হাঁস খেতেই হবে, তাই না? কিন্তু হাঁস খেতে গেলে শুধু খাওয়া হয় না, তার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়। আমার বর দেখা যায় একটা রাজহাঁস একটা দেশি হাঁস কিনে এনেছিল, এই দুটো পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর আবার আমার দেশের বাসা থেকে আবার দুটো হাঁস নিয়ে এসেছে। এই 4টা হাঁস পরিষ্কার করতে আসলে আমার 12টা বেজে গেছিলো। যদিও আমার বর ড্রেসিং করে নিয়ে এসেছিলো, তারপরও অনেক খুঁটি পাকড়া ছিল যেগুলো বলার মতো না। দেখতে পাচ্তেছেন কত খুঁটি পাকড়া ছিল। এগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করেছি। গরম পানি দিয়ে প্রথমে দেখে যায় হাঁস দুটো ডুবিয়ে রেখেছিলাম। গরম পানিগুলো হাঁসের মধ্যে দেওয়ার সাথে সাথে লোমগুলো কত সুন্দর উঠে আসতেছিল, কত বড় বড় ছিল, তখন ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি গলিজা গিলা এগুলো পরিষ্কার করে আলাদাভাবে রেখেছিলাম। তারপর দেখুন যতটুকু সম্ভব পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো পরিষ্কার করা যাচ্ছিল না। তারপর আমি আর একটু ভালোভাবে দেখা যায় পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন পুড়ে নিব। আমি 2টা চুলায় 2ভাবে দেখা যায় পুড়ে নিচ্ছিলাম তাড়াহুড়া করে। আসলে ঢাকায় তো দেখা যায় ওইভাবে পুরানো কোনো ব্যবস্থা নেই, যার জন্য চুলায় পুড়তে হয়। দেশের বাসায় যেরকম অনেক আমার যেগুলো তো বড়ি খড়ি সিন্না এগুলো দিয়ে পোড়ে অনেক টেস্ট লাগে, তো আমি এইভাবেই চুলায় এখন পুড়ি। এখানে তো কোনো ব্যবস্থা নেই। যাই হোক, পোড়া হয়ে গেলে হাঁস তো কাটতে আমার অনেক দেখা যায় কষ্ট হয়ে গেছে, যেহেতু দেশি হাঁসটা একটু নরম ছিল ছোট, যার জন্য তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। কিন্তু রাজহাঁসটা ভাইরে ভাই এত যে শক্ত ছিল আর হাড্ডিগুলা কাটাই যাচ্ছিল না। পরে আমি অনেকভাবে কেটেছিলাম। আমি দেখা যায় বটি দিয়ে কাটা যাচ্ছিল না, পরে আমি দা দিয়ে দেখা যায় কেটেছি। সেটা আপনারা দেখতে পাবেন। মানে হাঁসের এই যে এটা কে কে খান এই অংশটা, আমার শাশুড়ি মায়ের অনেক পছন্দ। আগে তো আমি বুঝতামই না যে এটা আসলে খায় কি না, বিয়ের পর আমি আস্তে আস্তে শিখেছি। এখন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, ভালোভাবে পরিষ্কার করলে কিন্তু অনেক ভালো লাগে। তো পায়ের নখগুলো কিন্তু পরিষ্কার করে, হাঁসের পায়া অনেক দেখে যে অনেকে আবার ঘৃণা করে যে খাইতে চায় না। ভাই হাঁসের পা কিন্তু অনেক মজা লাগে, মজার একটা খাবার, এই অংশটাও অনেক মজার একটা খাবার, এটাও কিন্তু অনেক টেস্ট লাগে। তো আমি দুটো ভালো পরিষ্কার করে নিয়েছি। আর রাজহাঁসটা এত বড় ছিল ধরাই যাচ্ছিল না, অনেক কষ্ট করে কেটেছিলাম, আর এত হাড্ডিগুলো শক্ত ছিল কি আর বলবো, বটি দিয়ে কাটাই যাচ্ছিল না, এরকম অবস্থা। তারপরে আমি কিছুটা দেখা যায় মানে ইয়েগুলা আমি একটু কেটে নিচ্ছিলাম সাইড করে। তারপর যখন বাকিগুলো যতটুকু সম্ভব কাটা যাচ্ছিল কেটে নিয়েছি, বাকিগুলো কিন্তু কাটা যাচ্ছিল না, কারণ হাড্ডি অনেক শক্ত ছিল। দেখুন রাজহাঁসের মাংসগুলো বড় বড় পিস পিস করে রেখেছি, যেহেতু কাটা যাচ্ছিল না, হাড্ডিগুলো অনেক শক্ত আর কত বড় বড় আমার হাতের সমান ছিল। আর একটা দেশি হাঁস আর একটা রাজহাঁসের রানেরও কত পার্থক্য দেখুন। ছোট ছোট মানে 2টা রানই দেখা যায় একটা রানের সমতুল্য ছিল। আমি এগুলো একটু ফানি করতেছিলাম, যে রং ঢং করতেছি, কাজও করি, আবার এইদিকে দেখা যায় এগুলো করি। যাই হোক, আমি দেখা যায় দা দিয়ে কেটে নিচ্ছিলাম। দেখুন কত হার্ড, এত যে শক্ত রে ভাইরে ভাই। আমি দা দিয়ে কেটে নিয়ে যখন একটু আলগা হয়ে গেছে, তারপর আমি বটি দিয়ে আবার কেটে নিয়েছি। তাছাড়া এমনিতে কাটাই যাচ্ছিল না, আমি ফেল মেরে গেছি আর কি। যাই হোক, কাটাকাটি হয়ে গেলে আমি এগুলো প্যাকেটিং করে রেখে দিয়েছি, যেহেতু রান্নাটা করব না। এটা পরিষ্কার করতে কিন্তু অনেক ভালো লাগে, পরিষ্কার করে কাটাকাটি করে খেতে। দেশের বাসা হোক কিংবা ঢাকা শহর, রান্না বান্না একটা আর্ট, আর এগুলো কাজ আগে করা হয়নি, বিয়ের পর আস্তে আস্তে শিখেছি। মেয়েদের জীবনটা হচ্ছে এরকমই। কতগুলো মাংস হয়েছে দেখুন। আর দেশি হাঁসটা আমি আলাদা করে প্যাকেটিং করে রেখেছি। রাজহাঁসের মাংস, একটা হাঁসের মাংস দেখুন কতগুলো হয়েছে। হাঁসটা কিন্তু অনেক বড় ছিল, যদিও দেখতে ছোট লাগতেছিল কিন্তু অনেক বড় ছিল। আমি দেখা যায় প্যাকেটিং করে রেখে দিয়েছি, যে পরে যখন যেটা খাবো তখন সেটা রান্না করে খাওয়া যাবে, যেহেতু ফ্রিজে রেখে দিলে বেশি দিন খাওয়া যায়। আর এইদিকে আমার দেশের বাসা থেকে আম্মু আব্বু এই দুটো হাঁস নিয়ে আসছে। আর দেশি হাঁসের বাসায় যেগুলো দেখা যায় হাঁস হয় সেগুলো তো অনেক টেস্ট হয়, আর কেনা হাঁসের থেকে কিন্তু এই হাঁসগুলো অনেক টেস্ট হয়। আমি এই দুটো হাঁসও পরিষ্কার করে রেখে দিয়েছি।